সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষবাষ্প। নতুন যুদ্ধের সূচনা হয়েছে ইসরায়েল এবং হুতি গোষ্ঠীর মধ্যে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এবার সেনা প্রত্যাহারের বিলম্ব হলে ইসরায়েলকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ প্রধান। জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। আরও থাকছে ভারতের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮, আহত নিহতের দ্বিগুণ। কিয়েভ রুশ বাহিনীর হামলা, নিহত ৩ জন। এদিকে পশ্চিম তীরে জেনে নিন গাজায় মতে গণহত্যার আশঙ্কা রয়েছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি চীনের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার আশা করছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি যুদ্ধবিরতিকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ৩০ দিন সময় চেয়েছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। নভেম্বরে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মধ্যে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান ঘটে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী লেবানন থেকে এবং হিজবুল্লাহর বাহিনীর দক্ষিণ লেবানন থেকে ৬০ দিনের মধ্যে প্রত্যাহার করার কথা ছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার অর্থাৎ ২৬শে জানুয়ারি। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনশার বৃহস্পতিবার বলেন, লেবাননের সেনাবাহিনী এবং ইউনিফিল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইতিমধ্যেই হিজবুল্লাহ বাহিনীর স্থান গ্রহণ করেছে, যা চুক্তিতে নির্ধারিত ছিল। তবে এই পদক্ষেপগুলোর যথেষ্ট দ্রুত হয়নি এবং আরও কাজ বাকি রয়েছে। মেনসার আরও বলছেন, ইসরায়েল চায় চুক্তি অব্যাহত থাকুক, তবে তিনি সরাসরি উত্তর দেননি যে ইসরায়েল কি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অনুরোধ করছে বা ৬০ দিনের পর ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে কিনা। আল জাজিরা প্রতিবেদনকে জেনা খোদর বৈরুত থেকে জানান, ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বলছেন ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে যাতে চুক্তির মেয়াদ আরও ১ মাস বাড়ানো যায়। খোদর আরও উল্লেখ করে বলেন, হিজবুল্লাহ হুমকি দিয়েছে যদি ইসরায়েল সেনারা লেবাননে অবস্থান করে তবে তারা তাকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করবে এবং প্রতিরোধ শুরু করবে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন করেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সেখানে ১৫০০ সেনা মোতায়েন করা হয়। ট্রাম্প প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, পরবর্তী সময়ে ১০,০০০ সেনা পাঠানো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্প দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। তিনি বলছেন, আমেরিকার সার্বভৌমত্ব বিপদের মুখে। অভিবাসন রোধে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিবিএস নিউজকে বলছেন, ১,০০০ সেনা সদস্য এবং ৫০০ নৌবাহিনী সদস্যদের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে স্থানান্তরিত করা হবে। তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবে, তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা। ২টি C-১৭ এবং ২টি C-১৩০ বিমান হেলিকপ্টার সহ এই সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্ট সেলেসেস বলছেন, ৫,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটককে ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ১৫০০ অতিরিক্ত সেনা পাঠানো হবে বলে এ তথ্য জানান তিনি। ভারতের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮। ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মহারাষ্ট্রের ভান্ডাররা জেলায় সকালে ১০:৩০টার দিকে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণের ঘটনা বলে জানিয়েছে কালেক্টর সঞ্জয় কোল্টে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলছেন, নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নিহতের ডাবল। বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে। জওহরনগর এলাকার কারখানা এলপিটি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন।
প্রাথমিক প্রচেষ্টায় 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষে সরানোর জন্য খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল এর শব্দে 5 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কারখানায় বিস্ফোরণের বিষয়ে বলছেন 5 জন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলছেন, উপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসকের টিম সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন। কিয়েভে রুশ বাহিনীর অতর্কিত হামলার নিহত 3 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী, এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার অর্থাৎ আজকে বলছেন, কেন্দ্রীয় কিয়েভ অঞ্চলে রাতভর হামলা চালানো হয়েছে। হামলার কারণে ড্রোনে ধ্বংস অবশেষে পড়ে থাকা এক নারী এবং 2 জন পুরুষ নিহত হয়েছে। এছাড়া হামলায় একটি আবাসিক ভবন, 8টি বাড়ি, বাণিজ্যিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয়। এর আগে রুশ কর্তৃপক্ষ জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ছোড়া 121টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা 13টি রুশ অঞ্চলে ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকা আছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলছেন, রাজধানীর আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এরপরেই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 1000-এর বেশি দিন ধরে চলছে 2 দেশের মধ্যে সংঘাত। এতে 2 পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেন দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।